আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগটি 2026। তো এখানে জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগটি প্রকাশ পেয়েছে। তো এটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর এটা দেওয়া আছে আবেদন সময়সীমা, অনলাইন আবেদনের সময়সীমা দেওয়া আছে 8 মার্চ 2026 খ্রিস্টাব্দ 10 ঘটিকা হতে। আবেদন শেষ হবে 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 12 ঘটিকা পর্যন্ত। তো 2 এপ্রিল শেষ তারিখ দেওয়া আছে। তো এখানে আপনাদেরকে যে যোগ্যতা যোগ্যতা থাকতে হবে, এটা হলো এই যে দেখতে পাচ্ছেন। তো প্রার্থীর বয়স হতে হবে, প্রার্থীর বয়স 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাযোগ্যতা থাকতে হবে আপনাদের, এটা বলা আছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত, স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। মোটর সাইকেল চালানোর দক্ষ হতে হবে, কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে। জাতীয়তা অবশ্যই জনসাধারণ বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা দেওয়া আছে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, বিয়ে করা যাবে না, তারা প্রাপ্ত বা গ্রহণযোগ্য নয়, দেওয়া আছে। তারপর কোটা পদ্ধতি, কোটা প্রার্থী নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেওয়া আছে। তো প্রার্থীর শারীরিক মাপ দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। পুরুষ প্রার্থী কমপক্ষে উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি, নারীর ক্ষেত্রে থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ থাকতে হবে, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে 32 ইঞ্চি বা 0.8128 মিটার। নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন, বয়স, উচ্চতার সাথে দৃষ্টিশক্তি 6/6। তো এখানে দেওয়া আছে যে ওয়েবসাইটটা পুলিশ টেরিটোরিয়াল কমিটি ওয়েবসাইট দেওয়া আছে। তো এখানে সব কিছু দেওয়া আছে। আপনাদের আবেদন ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে, যে আবেদন ফি মাত্র আপনাদেরকে 48 টাকা। প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 48 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হাতে 2টি SMS করতে হবে। তো আপনারা যেটা জানেন না বা করতে পারেন না, আপনারা কম্পিউটার দোকানে গেলে তারাই করে দেবে খুব সহজভাবে। সব কিছু প্রসেস দেওয়া আছে কীভাবে আপনারা আবেদন করবেন। আর এখানে দেওয়া আছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই বাছাই, শারীরিক সক্ষমতা, এখানে সব কিছু দেওয়া আছে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই বাছাইয়ের শারীরিক ক্ষমতা পরীক্ষা। আর এখানে দেওয়া আছে এই যে আপনাদের লিখিত পরীক্ষার যে বিষয়গুলো, সেগুলো এখানে দেওয়া আছে। লিখিত মধ্যস্থ পরীক্ষা এখানে দেওয়া আছে। 3টি বিষয় সর্বমোট 250 নম্বর অনুষ্ঠিত হবে। 250 নম্বরের পরীক্ষা হবে 3টা বিষয়ে, এখানে দেওয়া আছে। এই যে ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন পূর্ণমান 100, 3 ঘন্টা হবে। তারপর 2 নং দেওয়া আছে সাধারণ জ্ঞান গণিত 100 পূর্ণমান 3 ঘন্টা। তারপর দেওয়া আছে 3 নং পদে মনতত্ত্ব দেওয়া আছে 50 মার্কের, 1 ঘন্টা পরীক্ষা হবে। এখানে সব কিছু দেওয়া আছে। কম্পিউটার দক্ষতা পরীক্ষা এই যে দেওয়া আছে। লিখিত ও মধ্যস্থ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের তারিখ সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষার MS অফিস, ওয়েব ব্রাউজিং অ্যান্ড ট্রাবলেশুটিং অংশগ্রহণ করতে হবে, সব দেওয়া আছে। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার এখানে সব কিছু দেওয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন। মৌলিক প্রশিক্ষণ, চাকরির সুবিধাদি সব কিছুই দেওয়া আছে। 10ম গেটে আপনার চাকরি করতে পারবেন। এটা 16,000 থেকে 38,640 টাকা বেতন হবে আপনাদের। এখানে সব কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন 10ম গ্রেডে।
এই ছিল বিষয়। তো এখানে দেখে আপনারা যারা ইচ্ছুক আগ্রহী তারা করতে পারেন। তো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের বন্ধু বান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে জানানোর চেষ্টা করবেন, তার জন্য আবেদন করতে পারে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব সাথে থাকবেন। তো নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করা থাকলে আপনার মনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ছিল বিষয়। দেখা হবে পরবর্তী নতুন সার্কুলার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।